যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ এখন ট্রাম্প শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আগে যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়েছিল তা ছিল প্রায় ৩৭%, যা পরে সাময়িকভাবে ৩৫%-এ নামিয়ে আনা হয়। এই উচ্চহারের শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছিল, বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যে। পরে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনা করে এবং মার্কিন কৃষিপণ্য যেমন গম, সয়াবিন তেল ও তুলা কেনার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের রপ্তানি বাজারে শুল্ক হ্রাসের জন্য চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ১ আগস্ট এই নতুন ২০% শুল্ক হার নির্ধারণ করা হয় এবং তা কার্যকর হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বর্তমানে বাংলাদেশের শুল্ক হার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়েও প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে, যা আগামী দিনে রপ্তানি আয় বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে ২০% শুল্ক হারে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারবে। এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বরং ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।